বয়স মাত্র 21, অথচ তিনি কোটি কোটি ডলারের মালিক। তার পেশা হলো পাগলামি, হ্যাঁ স্রেফ পাগলামি। কিন্তু আইশো স্পিডের এই পাগলামির কাছে স্বয়ং ফিফা হেরে গেছে। 2026 বিশ্বকাপের আগে ফিফার থিম সং এর চেয়ে আইশো স্পিডের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া গানটা এখন বেশি জনপ্রিয়। স্পিড এমনই, তার প্রতিভার শেষ নেই। তার পুরো নাম ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র, কিন্তু স্পিড নামটা শুনতে একটু অদ্ভুত লাগে। আসলে স্পিড শব্দটা এসেছে তার ছোটবেলার ডাকনাম স্পিডি থেকে। মাঠে দৌড়ানোর গতির কারণে তিনি এই নাম পেয়েছিলেন। স্পিডের ক্ষিপ্রতা অসাধারণ। অ্যাস্টন হলকে তিনি দৌড়ে হারিয়েছেন। ছোটবেলা থেকেই গেমিং এর প্রতি তীব্র টান ছিল স্পিডের। ছেলেটা যখন ছোট তখন তার মা বাবার ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সে মায়ের সঙ্গে থাকতো। 2016 সালে মাত্র 11 বছর বয়সে তিনি তার ইউটিউব চ্যানেল খোলেন। শুরুতে ভিডিও গেমের ক্লিপ আপলোড করতেন, দেখার মানুষ ছিল না তেমন। কিন্তু স্পিড থামেননি। করোনার সময় তার ভাগ্য বদলে যায়। 2021 সালের এপ্রিলে তিনি 1 লাখ সাবস্ক্রাইবার পার করেন। সেই বছরেরই জুনে পৌঁছান 10 লাখে। মাত্র 2 মাসে 10 গুণ বৃদ্ধি। এটা কিভাবে হলো? উত্তর একটাই, টিকটক। স্পিডের ফ্যানরা তার গেমিং রিঅ্যাকশনের ক্লিপগুলো টিকটকে ছড়িয়ে দিতে শুরু করেন। সেখান থেকেই তার মুখ পরিচিত হয়ে ওঠে লাখো মানুষের কাছে। অদ্ভুত মুখভঙ্গি, চিৎকার, হাসি, রাগ, এই পাগলামি তাকে পরিচিতি এনে দেয়। তাছাড়া এই পৃথিবীতে যদি ক্রিস্টিয়ানো রোনালদোর একজন ভক্ত থাকে, তিনি স্পিড। রোনালদোকে নিয়ে তার পাগলামি অন্য পর্যায়ের। স্পিড লাইভ স্ট্রিমের কারণে সবচেয়ে বেশি পরিচিত। ইন্দোনেশিয়ায় তার একটি লাইভ স্ট্রিমে একই সময়ে 10 লাখের বেশি দর্শক ছিলেন, যা ইউটিউব ইতিহাসে বিরল একটি মাইল ফলক। 2025 সালের জানুয়ারিতে দক্ষিণ আমেরিকা সফর করেন স্পিড। পেরুর রাজধানী লিমায় মেয়র তাকে 1 ঘন্টার জন্য সম্মানসূচক মেয়র ঘোষণা করেন এবং লিমার অ্যাম্বাসেডর খেতাব দেন। এরপর তিনি চীন ও মঙ্গোলিয়া সফর করেন। চীনা মিডিয়া সেই সফরের ব্যাপক প্রশংসা করে। অনেকের কাছে তার কাজকর্ম হাস্যকর মনে হতে পারে, তবে ফিফা, উয়েফার মতো বড় বড় সংস্থা